অসুস্থ বানিয়ে চলে গেছিস না? নাটকগুলো দেখার বাকি ছিল আমাদের। ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখি আমরা, দেখি কি করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি জন্য আসছো? নাটক করার জন্য বের করে দিছি না কালকে? বসে এখানে বসে। ছিল তো ওগুলো দেখেন। নাটক করার জন্য দেখি আর একটু চাপ। তোরা কি আমাকে সুন্দর মতো থাকতেও দিবি না? কালকে যা যা বলছি, যা হয়েছে সব বাদ দাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিসের কথা? তার আগে বলো, তুমি কি অসুস্থ নাকি? তোমার অসুস্থ দেখছস না তুই? আমার অসুস্থ বানিয়ে চলে গেছস না? গায়ে জ্বর উঠছে। অসুস্থ বানিয়ে চলে গেছস না? নাটকগুলো দেখার বাকি ছিল আমাদের, বুঝছো? আচ্ছা আচ্ছা তোরা একটু চুপ থাক, তোরা একটু চুপ থাক, আমি আম্মুর সাথে কথা বলতেছি। আমি আম্মুর সাথে কথা বলতেছি, তোরা চুপ থাক। কালকে করছস হয় না, কালকে বলছিস, তোরা অনেক কিছু বলছিস, তোরা চুপ থাক, আমি আম্মুর সাথে কথা বলতেছি। আমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। শোনো, আমি তো অনেক দুষ করছি, ছেলেরা তো দুষ করে, তাই না? এখন আমি অনেক ভেবেচিন্তে দেখছি, ওকে নিয়ে বেরিয়েছি, কালকে ঘুরতে গিয়েছিলাম, ওইখান থেকে একটু আমরা দুজনে বসে কথাবার্তা বলছি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার ছোট ভাই ছোট বোন খুব কষ্ট করতেছে, একজন গার্মেন্টসে চাকরি করে। তুমি বসে বসে খাবে, এই তো? না ঠিক আছে, আমি বসে বসে খাইছি এতকাল, তোমরা চালাইছো। আগে বউ ছিল না, এখন বিয়ে করছি, এখন মনে পড়ছে ওর ছোট ভাই আর ছোট বোনের কথা। এতদিন কি আর কারো কথা মনে ছিল না? মনে ছিল না, এখন মনে আছে। এর মধ্যে কোনো রহস্য আছে? আর না হলে আজকে সবার ভাই বোনের কথা কেন এত মনে হচ্ছে? জানি না আজকে কেন এত দয়া মায়া উতলাই করতেছে। আমি তোদেরকে প্রথমেই বলছি তোরা চুপ থাক, আমি আমার সাথে কথা বলি। ছোটরা, তোরা ছোটর মতো থাক। তুই কি আমাদেরকে চুপ থাকার মতো কাজ করছস? তোরা কি আমার সাথে কথা বলতে দিবি এখন? দিবি তুই কথা বলতে? বল বল, কথা বলছি। আচ্ছা আম্মু শোনো, কথা বলো, তুমি বুঝো। তোমার ছেলের নাটকগুলা তো দেখতে দেখতে আর সহ্য হচ্ছে না আমাদের। আচ্ছা শোনো, এখানে তো আমি অনেক চেষ্টা করছি, বাংলাদেশে কিছু করতে পারতেছি না, তো অনেক চাকরি খুঁজছি, চাকরি পাচ্ছি না, আমি বাইরেও কাজ করতে পারবো না, ঠিক আছে? এখন বউ একটা আনছো, ওরেও টাইম দিতে হবে, ওরে সময় দিতে হচ্ছে। এখন আমি অনেক ভেবেচিন্তে দেখছি যে সংসারের চোখ, আমার ছোট ভাই ছোট বোন অনেক কষ্ট করতেছে, গার্মেন্টসে চাকরি আছে, সময় দিতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, এই জন্য তারা বউ নিয়ে সারাদিন শুয়ে থাকস। হ্যাঁ, বউ নিয়ে শুয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি ভুল করছি, আমি তো বলতেছি আমি ভুল করছি, আমি বলতেছি। না খেয়েছিলাম তখন ওর আমাদের জন্য মায়া লাগে না, এখন মায়া উতলাই করতেছে ওর থেকে। বাইরে যাওয়ার জন্য এখন যে টাকা লাগবে তাই আসছে, আর না হলে তো আসতোই না। আমি তোদের সুখের জন্য কথাগুলো বলতেছি, তোরা আমাকে কথাগুলো বলতে দে। আচ্ছা বল, সুখের কারণে আমি বলতেছি। তোরা চুপ কর। ও কি বলতে চাচ্ছে? তোরা ছোট ভাই বোন, ছোট ভাই বোনের মতো করে থাক। আচ্ছা ঠিক আছে, চুপ কর, তোরা আর কথা বলিস না। বল কি বলতে এখন চাচ্ছিস? বল। ভেবেচিন্তে দেখছি আমি বাইরে যাই, আমার বিদেশ পাঠানোর জন্য তুমি ব্যবস্থা করো, ওর এখানে রাখবো, তোমার মেয়ের মতোই রাখবা, দেখে শুনে রাখবা, আমাকে বিদেশ পাঠাই দাও। আচ্ছা তারপর? তো যত টাকা লাগে তুমি কষ্ট করে দাও, তোমাকে আমি দিয়ে দিব, মাসে মাসে টাকা পাঠাবে। আমি লাখ লাখ টাকা খরচ করে তোমাকে বিদেশ পাঠাবো, তুমি সারাক্ষণ বউ নিয়ে ভিডিও কলে পরে থাকবা? এটা করার জন্য তোকে আমি বিদেশ পাঠাইতাম? মা শোনো, এটা বিদেশ, এখানে বউকে টাইম দিতে হলে আমার অনেক কষ্ট করে টাইম দিতে হবে, সারাদিন কেটে কাজ করবো আমি। হয়েছে কয়দিন পরে শুনবা যে ওই বউয়ের বাপের বাড়ি টাকা পয়সা পাঠিয়ে বউ শুদ্ধ নিয়ে গেছে, তখন ভালো লাগবে আমাদের তোমার। সবার পথে নামতে হবে। এটাই মনে হয় প্ল্যান করে আসছে তোমার ছেলে, আর না হলে তো আসতোই না। আচ্ছা শোন, এর আগে যে কাহিনীগুলো করছে মনে হয় ওকে আরেকটা সময় দিয়ে, ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখি আমরা, দেখি কি করে। তোমাকে আমি শর্ত দেব, আমার শর্ত মজিন চলতে পারবা তুমি? পারবো না কেন, পারতে হবে, আমি অনেক ভেবেচিন্তে দেখছি, পারতে হবে। তাহলে তোমাকে আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো 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 তোমার যদি মেনে চলতে পারো, তাহলে তোমাকে আমি বিদেশ পাঠাবো, নাহলে পাঠাবো না। আচ্ছা বলো তোমার কি কি সত্য, শুনি আমি। আমার সত্য, তোমাকে আমি বিদেশ পাঠাবো, তোমার যা ইনকাম হয় মাসে শেষে আমার অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিতে হবে। বউর কোনো তোমার হাত ওখানে কেন, তুমি আমার এখানে রাখো, হাত এখানে রাখো, আম্মুর পায়ের উপর রাখো। তোমার বউয়ের কোনো অ্যাকাউন্ট থাকতে পারবে না, বউয়ের নামে কোনো অ্যাকাউন্ট থাকতে পারবে না।
দ্বিতীয় সত্য হলো বউর বাড়িতে কোনো টাকা পয়সা চুরি করে দেওয়া যাবে না। বিয়াই বিয়ানির টাকা লাগলে বিপদে পড়লে আমি দেখবো, আমার কাছে আসবে। আমি এখনো বেঁচে আছি, আমি তোদের মা, আমি এখনো বেঁচে আছি। তৃতীয় শর্ত, বউ নিয়ে সারাক্ষণ ভিডিও কলে কথা বলা যাবে না। আমরা যা যা বলবো তাতে ওর শুনতে হবে। ও কি শুনতে পারবে? ও ও কি শুনতে আমাদের কথা বাধ্য। মেনে চলতে পারবে? বার রান্না করতে হবে, আমার ঘরের সমস্ত কাজ ওর করতে হবে। আমার মেয়ে চাকরি করে, আমার মেয়ে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ আম্মু, যা কিছু বলবেন সবকিছু আমি করবো। করতে হবে তোমার। তোমাকে আমার আম্মুর জন্য আনছি। হ্যাঁ আমি না থাকলে তুমি আমার আম্মুকে দেখবা। এটা তোমার মা, আচ্ছা। আমার ছোট ভাই ছোট বোন, ওরা তোমার ভাই বোন। সকাল আজানের এটা শুনে সাথে সাথে রাখবা। তোমাকে ঘুম থেকে উঠতে হবে, হ্যাঁ উঠবো আম্মু। নামাজ দোয়া পরে সমস্ত কাজ ঘরের তোমার করে ফেলতে হবে। আচ্ছা। এটা বলতে পারবে না যে আমি কেন একা একা করবে, বৃষ্টি কেন করবে না। বৃষ্টি তো চাকরি করে, তো তোমার সেটা দেখতে হবে। না, বৃষ্টি আমার চাকরি মেয়ে করবে বসে না। বসে আমি বিদেশ খায় গেলে না। বৃষ্টি চাকরি করতে পারবে না, আমার ভাইও চাকরি করবে না। ওরা পড়াশোনা করবে, ওরা পড়াশোনা বাকি আছে, পড়াশোনা করাবো ওদেরকে। তোর কথার তুমি শুধু উপরে, দোয়া করবে আমাকে। তোর কথার উপর নির্ভর করো আমি আমার ছেলে মেয়ে চাকরি ছাড়তে পারবে না। আগে ওরে আগে দেখতে হবে কিভাবে চলো, সেটা আমার আগে দেখতে দিন হবে। রাত 24টা কোনো কাজ করবো এখানে। তুমি আমাকে পাঠাই দাও, আমি অনেক দেখছি, অনেক ভাবে চেনে দেখছি। আমি এখানে পারবো না, তুমি আমাকে বাইরে পাঠাই দাও। যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট রেডি আছে? পাসপোর্ট তো রেডি আছে, না করে রাখছো না? আগে থেকে তো করা পাসপোর্ট, আছে। কাপড় চোপড় গুছাই রাখো, ওর ব্যাগ ভরে লাকিজ ভরে কাপড় চোপড় গুছাই দাও। হ্যাঁ আম্মু। আর একটা কথা বলি মা, অনেক দুষ করছি, অনেক ইয়া করছি। তুমি শুয়ে থাকা ফুয়ে থাকা এগুলো চলবে না, তো আধিক্যতা চলবে না। আচ্ছা ঠিক আছে। আমাকে ক্ষমা করে দাও, তোমার বৌমারে ক্ষমা করে দাও। তোমার থেকে মাপ চাইতেছি, আমি ক্ষমা চাইতেছি, আচ্ছা মাপ আম্মু, করো। আমাদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুমি মা। ক্ষমা করে আর দিছি। আমার ভাই বোনকে বলতাছি, এটা তোর ভাবি, তোদের বড় তোদের ভাই বড় বৃষ্টি, বোন আরেকবার মনে করবি। সুযোগ দিয়ে দেখ। তোর ভাবি থেকে যা যা লাগে সব এনে দিবি। তুমি যখন যা লাগে হ্যাঁ আমি আম্মুকে টাকা দিব, তুমি আম্মুকে বলবা। আম্মু মহিলা মানুষ, আম্মু দোকানে যাইতে পারবে না। দোকানে যাওয়া লাগলে আমার ভাই আছে, বাইরে বলবা। ঠিক আছে সবকিছু ভাই, আইনে তুমি ওর দিবে। যা লাগে আমাকে এসে বলবে। তোমাকে ভিডিও কলে কোনো কথা বলতে পারবে না, তোমাকে ফোনে বলতে পারবে না, আমাকে বলবে যে আর তোমার এটা আমার বোন, বন্ধুও মনে করবা, বোনও মনে করবা, সবকিছু বলবা। সমস্যা তোমার যা যা সমস্যা হয়, যা যা লাগে, ওরা বলতে লজ্জা করতেছে, এরে বলবা। ওরা আছে, ওরা তোমাকে দেখবে। ঠিক আছে? এই তোরাও কি দেখবি? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না। এদিকে আয়, তুই আমরা সামনে আয়, দেখে তুই শুনে সামনে। তুই তুই আমি তোর ভাবিকে তোর হাতে তুলে দিতে আছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে? সমস্যা নাই, আমার বোন দেখে রাখবি তো। থাকবে। হুম? আম্মু তোমার বউরে তুমি দেখে আমি শুনে দেখবো। রাখো। আমি ঠিক আছে? আমি এখনো বেঁচে আছি। আমি তোমার বর্ষায় আমার বউ রেখে দিতেছি। আমার ভাই বোন আছে, তোমাদের বর্ষায় বউ এখানে রেখে দিতেছি আমি। ওরে রেখে দেখবা একটু ভালো করে। বউ আমি দেখে শুনে আনছি, কিভাবে রাখবো সেটা আমার দায়িত্ব। তোর এত টেনশন করতে হবে না। তুই এত টেনশন করিস না, সমস্যা নেই। তুই আমাদের বড় বোন। টেনশন তো ভাই তোরে নিয়ে। তুই মাঝে এটাও মাঝে আমার দিদি একটা বড় বোন। অনেক অনেক ঠিক। ঘর সংসার আছে, জ্বালাতন করতেছে ভাবি রে। তুই আবার এরকম করবি না তো। তোর কি মনে হয় আমরা এরকম করব? এটা ভাবলি কিভাবে? তুই তো তার মানে আমাদের বিশ্বাসই করিস না, আমি তাই তোদেরকে বিশ্বাস না করলে কি বউ রেখে দিতাম? তুই বিশ্বাস কি কর, আমার বিশ্বাস পর কর। বল, তুই তো আমার বড় ভাই তাই না? তাহলে বড় ভাই আর ভাইয়ের বউ মানে আমার বড় বোনের সমান তাই না? বল, এখনই কি তোর আমার উপর বিশ্বাস নেই? যাও, উঠো উঠো আচ্ছা উঠো। তুমি তোমার পায়ের চিকিৎসা করে লাঠি নিয়ে অনেক কষ্ট করতেছে দেখতেছি। পায়ের বুঝিস চিকিৎসা এগুলো করো। তোরা বুঝিস? পায়ের চিকিৎসা আমি কত করো। কষ্ট করতেছি, আজকে আমার লাঠি নিয়ে তুমি ওষুধ খাইছো? সকালে ওষুধ খাইছো? উঠো উঠো তুমি কি সকালে ওষুধ উঠো, খাইছো? খাইছি। এত আদিক্ষা তার আচ্ছা, করিও ঠিক না। আছে। আচ্ছা চলো, আমি কাপড় চোপড় গুছাইনি। ঠিক আছে, কাপড় আসো, চোপড় গুছাই রুমে দাও, সুন্দর করে কাপড় চোপড় গুছাই দাও। যাই। তোরা নাস্তা পানি করে নে। আচ্ছা ঠিক ভিতরে ঢুকে আবার ফুসুর ফুসুর করিস না।